হ্যালো বন্ধুরা, এইবার আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাত তখন প্রায় 2টো। আমরা ভুবনেশ্বর স্টেশনে পৌঁছেছি। এই হচ্ছে সেই ভুবনেশ্বর স্টেশনের ছবি। এখান থেকে আমরা একটা লোকাল ট্রেন নিয়ে পৌঁছে গেছি পুরী। ট্রেনে 2টো নতুন বন্ধু জুটেছে। তাদের সঙ্গ নিয়েই আমরা পুরী স্টেশনের বাইরে চলে এসেছি। এটা যেটা দেখছো, আমরা রাতে কোনো অটো বা টোটো নিয়ে পুরীর বিচের দিকে আমরা হাঁটা দিয়েছি। মাত্র 3 কিলোমিটার। এই হচ্ছে এক বন্ধু, আরেক বন্ধুকে একটু আগে দেখতে পেলে। আমরা পৌঁছে গেছি পুরীর বিচে। সেই রাতে অনেক খোঁজাখুঁজি করার পর একটা রুম পেয়েছি, যেই রুমে আমি আর শঙ্কর দাস দুজনে কাটিয়ে নিয়েছি। এই পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। এই পথ দিয়ে হেঁটে মাত্র 10 মিনিট হেঁটেই আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরের দর্শনের উদ্দেশ্যে। সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের ঢোকার প্রধান পথ। এই হচ্ছে জগন্নাথ মন্দির। বাঙালি সুযোগ পেলেই পুরীর সমুদ্রে স্নান আর জগন্নাথ দর্শন এ দুটো করেই থাকে। তাই আমরাও সর্বপ্রথম জগন্নাথ দর্শনে চলে এসেছি। এটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান প্রবেশ পথ। এই কিছু ছবি রইল, কিছু ভিডিওস, যেখানে তুমি দর্শন করতে পারবে বাইরে থেকে জগন্নাথ মন্দির। উপরে যে ধ্বজটা দেখছো, ওটা প্রতিদিন পরিবর্তন করা হয় অত উঁচুতে উঠে। এবার আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথের পিসির বাড়ির উদ্দেশ্যে। আমরা এই যাত্রায় সম্পূর্ণটা হেঁটে হেঁটেই করেছি। মাত্র 5 মিনিট পর পেরিয়ে আমরা পৌঁছে গেছি জগন্নাথের পিসির বাড়ি। এই দেখতে পাচ্ছ জগন্নাথের পিসির বাড়ি। জগন্নাথ মন্দির থেকে মাত্র পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিটেই পৌঁছে যেতে পারো জগন্নাথের পিসির বাড়ি। তাই এক্সট্রা করে কোনো টোটো বা অটোর তোমার দরকার নেই। আমরা কিন্তু হেঁটেই পৌঁছেছিলাম। আমরা পৌঁছে গেলাম জগন্নাথ ঠাকুরের পিসির বাড়ি। আমার সাথে আমার নতুন 2 বন্ধু, এই যে তারা যাচ্ছে পিসির দর্শনে। যদিও এই সময় গেট বন্ধ ছিল। এখান থেকে সোজা বেরিয়ে এই 2 নতুন বন্ধুকে নিয়ে আমরা চলেছি মাসির বাড়ির উদ্দেশ্যে। ছোট বড় অলি পলি পথ পেরিয়ে মাসির বাড়ি কিন্তু একদম জগন্নাথের রাস্তার ধারে। এই সেই জগন্নাথের মাসির বাড়ি। অবশেষে আমরা চলে এসেছি সমুদ্র বিচে। এই রইল সমুদ্র বিচের দৃশ্য। পুরীর এই পাশে নানান রকমের হোটেলস আছে। এই হচ্ছে সবাই স্নান করছে সেখানকার কিছু মুহূর্ত। পুরীতে আমাদের 2 রাত্র 3 দিনে মোট কত খরচ হয়েছে সেটা আমরা পরের ভিডিওতে বলে দেব। ভ্রমণ পিপাসু
বাঙালির আরেকটা আনন্দের বিষয় হলো সমুদ্রে স্নান করা। আর সেই সমুদ্রে স্নান তোমরা পুরীর বিচে আনন্দ সহকারে উপভোগ করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। টাটা বন্ধুরা।